পায়খানা এটা আন্তর্জাতিক মানের মেডিসিন। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ভূমিকা এটা যেন তেন ভূমিকা না, এই ভূমিকায় শক্তিশালী হয়েছে পাকিস্তানের ছাত্ররা, এই শক্তি পেয়েছে আফগানিস্তানের ছাত্ররা, এই শক্তি পেয়েছে 228টা রাষ্ট্রের 57টা রাষ্ট্রের আমার যুবকেরা এখন রক্ত দিয়া শিখে গেছে, জীবন দিয়া শিখে গেছে এই পৃথিবীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কি না? বুড়ি যদি মরে যেত ওই শেষ, এই কথা বলছেন না? বুড়িরে তাড়াই দিল কোথায়? মামু বাড়ি দিল্লি। আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লামা সাইদি বলেছিল 18 কোটিতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি যে পড়বা। খাপে খাপ মুমতাজের বাপ, এই কথা বলছেন না? তিনি বলেছিল শুধু তাই না, সময় এমন আসবে ইঁদুরের গর্ত পর্যন্ত পালানোর জায়গা পাবা না। কথা বলছে না কারো ভাই? আমরা মনে করলাম মামু বাড়ি দিল্লি গেল, ও মনে হয় ভালো। আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এইবার দেখেন এ খাজায় আসে কান, ওরে খাজা নবীর শান, প্রেমানন্দে নাচে গানে খাজা বাবাই বাস করে, টডং ডং 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 ঢং ডং। এক কথা বলছে না কেন? এইবার আপনারা বলেন, যেই খাজা যেই পীর গান বাজনা নিয়ে থাকে, ঢুগি তবলা নিয়ে থাকে আর মহিলা নিয়ে থাকে, ওটা যদি পীর হয় তাহলে এই দুনিয়ায় শয়তান কোনটা হবে? কথা বলে না কেন ভাইয়ের আমার? এই জন্য আল্লাহ ডাকতে বলে নেতা হতে হবে আদর্শবান নেতা। কি নেতা? জোরে বলেন, আদর্শবান নেতা। তোমরা যদি তৈরি করতে চাও আমার ভাইরা, তাহলে 1 নম্বরে করতে হবে ধৈর্য, 2 নম্বরে সত্যবাদী, 3 নম্বরে বিনয় ভাব, 4 নম্বরে দানশীলতা, আর 5 নম্বরে শুনে নাও গভীর রজনীতে আল্লাহর সেজদায় পড়ে যাবা। এই 5টা গুণ যেই নেতার ভিতরে আছে ওই নেতাই হলো বিশ্ব নেতা। জোরে বলেন ঠিক কিনা? এইবার আসেন আমার ভাইয়েরা, 1 নম্বরে ইয়াসিন মানে হে। বলেন ভাই বলেন। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় যারা এই দুনিয়ার ভিতরে নেতা মানতে চায় তারা যেন বিশ্ব নবীকে নেতা মানে। কথা বলেন। তাহলে যেই কথা বলছিলাম আমার ভাইয়েরা, আপনাদের মহেশপুরে নবী আছে, উজলপুরে, সস্তার বাজারে, এইবার বলেন ঝিনাইদহ জেলাতে আছে নবী? এখন দুনিয়ায় নাই। কিন্তু আমার ভাইয়েরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এ দুনিয়ায় নবী নাই কিন্তু নবীর স্থলাভিষিক্ত যারা হক্কানি আলেম তারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন দিয়ে এখন বাংলাদেশের হক্কানি আলেমদেরকে ডাক দিয়ে বলতেছে, তাহলে এখানে নেতা কারা? হক্কানি আলেম যারা, নেতা কারা বলেন? এই নেতার আমার ভাইয়েরা তাফসিরে কুরতুবী, তাফসিরে জালালাইন আমার ভাইয়েরা বিশ্লেষণ করে ইয়াসিনের 5টা ব্যাখ্যা হয়। 1 নম্বরে সাইয়্যিদুল আলামিন, 2 নম্বরে সাইয়্যিদুল বাশার, 3 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, 4 নম্বরে সাইয়্যিদুল কাওনাইন, 5 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে সাইয়্যিদুল আলামিন, আলম 1 বছর বহু বছর আলামিন। আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, যে জায়গায় আল্লাহর হুকুম আছে সেখানে নেতা হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর আমার ভাইয়েরা সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে বলেন, বাশার মানে মানুষ। এইবার আসেন কোরআনের ভাষায়,
আমি তুমি যদি বলি আমি মানুষ, তাহলে আমার নেতা হবে নবী। কথা বলছেন না কেন? তাহলে এবার ব্যাখ্যা করেন উল্টায়। নবীকে যারা নেতা মানে না, হক্কানি আলেমদেরকে যারা নেতা মানে না, আল্লাহর কোরআনের ভাষায় ওরা মানুষ না, মানুষ না। এই জন্য আমার ভাইয়ের রক্ত নিয়ে ওরা বিভিন্ন প্রকার সিনেমিনি খেলে। শুধু তাই না, আমার ভাইকে লাশ বানানোর পর ওর উপরে নৃত্য দিতে পারে যারা, তোমরা তাদেরকে মানুষ বললেও আমার আল্লাহ তাদেরকে মানুষ বলে না। শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছ, 28 অক্টোবরে আমার ভাইয়ের রক্ত নিয়ে যারা সিনেমিনি খেলেছ, শোনে নাও, দুনিয়ার সবাই তারে মানুষ বললেও আমার আল্লাহ তাদের মানুষ বলে না। সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা, সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, এইটা ব্যাখ্যা করে আমি মুনাজাতের দিকে যেতে চাচ্ছি। আমার ভাইয়েরা, খারাপ লাগছে না? যাবো একটু ভিতরে, ঢুকবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদেরও নেতা আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা আমার? আল্লাহর নবী আমার আসমানের নিচে আর জমিনের উপরে সব চাইতে ভালো মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। তার মতো মানুষ এই দুনিয়ায় নাই, এই দুনিয়ায় আর আসার সম্ভাবনা নাই। ভাইয়েরা আমার, যেই নবীর দিকে তাকালে এতিম তার মা আর বাবা হারার বেদনা ভুলে যায়, যে এতিম নবীর দিকে তাকাইলে আমার ভাইয়েরা দুনিয়ার দুঃখী মানুষগুলো সান্ত্বনা খুঁজে পায়। ওই নবী একটাবার যদি হ্যাঁ বলেছেন, তামাম পৃথিবীর সব হালাল হয়ে গেছে। নবী একটাবার যদি না বলেছেন, তামাম পৃথিবীর সবটা মানুষের জন্য হারাম হয়ে গেছে। নবী আমার একটাবার আঙ্গুল ইশারা করেছেন, চন্দ্র 2 খণ্ড হয়ে গেছে। নবী আমার একটাবার পাউসা করেছেন, আরশ আজিম পর্যন্ত আমার আল্লাহ সম্মান দেখায় তুলে নিয়ে গেছেন। আমার ভাইয়েরা, শুধু তাই না, এই নবী আমার আল্লাহর বান্দারা মক্কা নগরীতে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমার দিকে খেয়াল করেন, দ্বীনের দাওয়াত যখন দেন, শানে নজুলের পয়েন্টে এই ব্যাখ্যাটা নিয়ে আসলাম। আমার ভাইয়েরা, একটু জবান খুলে বলেন তো আমার নবী ভালো না খারাপ? ভালো। জবান খুলে আর একটা বার বলেন, ভালো না খারাপ? কেমন ভালো ছিল আমার ভাইয়েরা? ছোট্ট একটা হাদিস আপনাদেরকে জানায় দেয়, এমন ভালো ছিল এই পৃথিবীর ভিতরে সবচাইতে আদর্শবান স্বামী ছিল, সবচাইতে আদর্শবান নানা ছিল, সবচাইতে আদর্শবান বাবা ছিল, সবচাইতে আদর্শবান নেতা ছিল। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ভিতরে যাদের একটু টাকা পয়সা আছে, টাকাগুলো আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখলে যে স্বস্তি পাই, ওই মক্কা নগরীতে আমাদের মতো এমন ব্যাংক ছিল না। আমার ভাইয়েরা, বাংলাদেশে এখন ব্যাংক আছে, সোনালী, রূপালী, পুবালী, সকিনা, জরিনা, মর্জিনা, আশা, হতাশা, বিরাশা, নিরাশা, অনেক ব্যাংক এখন বাংলাদেশে আছে না নাই? কিন্তু এই মক্কা নগরীর ভিতরে তেমন কোনো ব্যাংক ছিল না। একটা মাত্র ব্যাংক ছিল, তার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার বলবেন না? ভাইয়ের আমার, একটা মাত্র ব্যাংক ছিল। মানুষ ব্যাংকে টাকা রাখলে যেমন স্বস্তি পায়, ওই মক্কা নগরীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখলে তার চাইতে বেশি স্বস্তি পেত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও কলিজার টুকরা, উজুলপুরের ভাইয়েরা, লক্ষ্য করেন। আর বেশি কষ্ট আপনাদেরকে দেব না, আমি শানে নজুলের দিকে যেতে যাচ্ছি। সূরাতুল ইয়াসিন এমন একটা সূরা, এটা নাজিল হয় জেলখানায়। কোথায় বলেন? এই পৃথিবীতে আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষকে ভালোবাসে। 1 নাম্বার হলো মা বাপ। 1 নাম্বার কি? জোরে বলে। 2 নাম্বারে হলো আলহাজ, আর 3 নাম্বারে হলো জেলহাজ। কি হাজ? জেলহাজ। মা বাপ বুঝলাম, আলহাজও বুঝলাম। হজ যারা করে তারা হলো আলহাজ। আর কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জেল খাটে তাদেরকে বলা হয় জেলহাজ। কথা বলেন না কেন ভাইয়ের আমার? আল্লাহর বান্দার শুনে নেন, সূরাতুল ইয়াসিন যেটা আমরা তেলাওয়াত করি, এই সূরাতুল ইয়াসিনটা নাজিল হয় আল্লাহর নবীজির জেলখানায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাফসিরে মুনির, তাফসিরে কাবির, তাফসিরে জালালাইনে পাবেন আমার ভাইয়েরা।
নবী আমার কয় বছর জেল খাটছে জানেন? 3 বছর। 3 বছর, মতান্তরে 3.5 বছর। অথচ আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির জেলখানা আর আমাদের জেলখানা আকাশ আর পাতাল ফারাক। সর্বপ্রথম ঝিনাইদহ থেকে আমি জেলে গিয়েছিলাম 2010 সালে, 2012 সালে। আমার ভাইয়েরা, জেলা কারাগারে আমাকে যখন নিয়ে যায়, জেলের বাইরে ছিলাম ইমাম, ভিতরে যাওয়ার পরেও দেখতেছি সবাই মিলে আমার ইমাম বানায় দিল। বলেন সুবহানাল্লাহ। আমি এই কথাটা কেন বলতেছি আমার ভাইয়েরা, আমাদের জেলখানা আর নবীর জেলখানা আকাশ আর জমিন ফারাক। জেলখানায় গেলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ ইমাম তো বানায় দিলে, কিন্তু খাবার কই? কি কই? খাবার কই? আমরা তো ইমামতি করে হাঁড়ি জ্বালাই না। গত কয়েকদিন আগে, গত সপ্তাহে রংপুরে মাহফিল ছিল। রংপুরে আমার এক বন্ধুর কাছে আমি রেস্টে ছিলাম, ওর দরজায় লেখা, ওই মসজিদের ইমাম আস্তে করে লিখে দিয়েছে, পোল্ট্রি দিয়া লজ্জা দেবেন না। তার মানে হুজুরদের পাওয়ার কত লেখা আছে, তার মানে হুজুর পোল্ট্রি খায় না। বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জেলখানায় যখন ইমামতি পেলাম তখন আল্লাহর কাছে ডাক দিলাম, আল্লাহ এখনো ইমামতি আমার আছে। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে বললাম, আল্লাহ দুনিয়ায় জেলখানা, দুনিয়ার জমিনে ইমামতি করলে অন্যের বউ রান্না করে, আমার ভাইরা বাজার করে, গরুর গোশ 1000 কেন 2000 টাকা কেজি হলো, আমাদের জ্বালা নাই। কিংবা তোমরা রান্না করবে বাড়িওয়ালা আর খাবো বুঝাই করে আমরা। এ কথা বলছেন না কেন? জেলখানায় প্রথম দিন যে যখন ইমামতি পেলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ খাওয়া কই? দুনিয়ায় ইমামতি করি, মাল করি দেয়, ভুড়ি বোঝাই করে খেতে দেয়। বাংলাদেশের ইমামেরা বাজার করে কম। এ কথা বলছেন না কেন? আল্লাহর কাছে বললাম, আল্লাহ খাওয়া কই? বেতন কম ইমামদের। বেতন কি হবে? ও ভাই শোনো, 20,000 টাকা কোম্পানির চাকরি যারা করে, ওদের দিকে তাকায় দেখো, ওরা অ্যাপেক্স জুতা পড়তে পারে না, কিন্তু হুজুররা যে মশানে চলে মনে হয় নতুন জামাই। কথা বলছে না কেন ভাইয়ের আমার? তার মানে আমাদের তো বাজার ঘাটের চিন্তা নাই। আল্লাহর বান্দারা জেলখানায় ঢোকার পর আল্লাহর কাছে বললাম, আল্লাহ ইমাম তো হতে চাই নাই, বানাই দিলে তুমি, এখন তোমার কাছে চাই আল্লাহ ওই যে মুরগির রোস্ট আর প্রায় প্রতিদিন যে ডিম আর মুরগি আসতো, ওটা কই? নামাজ পড়ার পর বসে বসে এইটা ভাবছি, হঠাৎ করে 2-3 দিক থেকে একজন চোর, একজন গাঁজাখোর, এগুলো আইসে আল্লাহর বান্দারা বাটি আগলা করে দিয়ে বলছে, হুজুর আমার বউ পাঠাইছে, তর তাজা একটু খেয়ে দেখেন, আপনি শুরু না করলে আমি কিন্তু খাবো না। আল্লাহু আকবার। চিন্তা করলাম, আল্লাহ তোমার কাছে যারা চায় একবারে ফিরে যায় না, ঠিক না বলেন? আল্লাহ ডাকতে বলে, ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ওয়াও শব্দটা হরফে আতেফা, তার মানে ওয়াদাবাচক শব্দ, ওয়াদাবর্ধক অর্থ আল্লাহ বহন করে। এই ওয়াওটা আল্লাহর গোলামেরা, আল্লাহ ওয়াদা করে, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের ছায়া তলে যারা থাকে ওদের চিন্তা কম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াদা তো আমাদের মতো। 10 টাকা সের চাল, 5 টাকায় কাঁচা ঝাল। কথা বলছেন না কেন? ও ঝাল 300 টাকা কেজি আমরা পাচ্ছিলাম না। 10 টাকার চাল 100 টাকা কেজিও পাই না। তার মানে আমাদের ওয়াদা আর আল্লাহর ওয়াদা এক নয়। আমার ভাইয়েরা, লোক কম বলে কি দোয়া করে দেবো? হতাশ হয়ে যাচ্ছেন আপনারা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 114টা সূরা আছে, তার ভিতরে নূহ সূরাটা একটা। জোরে বলেন আল্লাহু আকবার। একটু সময় দেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। 950 বছর দিনের দাওয়াত দিয়ে
একটার দিনের মানুষ হয়েছে মাত্র 80 জন, 40 জন মহিলা আর 40 জন পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হতাশ হয় নাই আমার ভাইরা, আমার বন্ধুরা। এরপরে এমন কোনো অত্যাচার নাই যে নূহ নবীর উপরে করে নাই। কিন্তু নূহ নবী জানে আল্লাহর ওয়াদা আমি চাই না, আল্লাহ যা ওয়াদা করে তা কবুল করে নেন আমার ভাইরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের চামড়াগুলো আমার ভাইরা দিন প্রচার করার কারণে তদানীন্তনকালের 4 ধরনের মানুষ ছিল, তারা সবাই মূর্তি পূজা করত। ওরা 4 ধরনের মানুষ এক জায়গায় হয়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের চামড়াগুলো লোহার আঁচড় দিয়ে একটা একটা করে খসে খসে ফেলে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই, এই জমিনে আর একটা জালেমকেও আমি দেখতে চাই না। 950 বছর দিনের দাওয়াত দিলাম, দিন আনলো মাত্র 80 জন, আমার দলের লোক কম, আর ওরা এমন কোন অত্যাচার নাই যে আমার উপরে করে না। অনেক বড় ঘটনা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। নবী যদি দোয়া করে ওই দোয়া ফিরায় দেয় না আমার ভাইয়েরা। আল্লাহ ডাকতে বলে, নূহ রে তোর দোয়া কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ ডাকতে বলে, নূহ রে একটা নৌকা তৈরি করো। নৌকা হবে 3 তলা। কয় তলা? 3 তলা। জোরে বলেন। 3 তলা নৌকা আমার ভাইয়েরা। 3 তলা নৌকা তৈরি হয়ে গেল। এখানে অনেক হিস্টোরি সংক্ষিপ্ত করে দিলাম। 3 তলা নৌকা তৈরি হয়ে গেল, চারিদিকে প্রচার হয়ে গেল। আল্লাহর নবী নূহর পক্ষ থেকে একটা নৌকা তৈরি হয়েছে। নৌকা কি হবে? সবাই বলতে লাগলো মহাপ্লাবন হবে, চারিদিকে পানি আর পানি। আর নূহ নবী বলল পানিতে ডুববে না তারা, নূহ নবীর অনুসারী যারা বলেন আল্লাহু আকবার। এ কথা প্রচার হয়ে গেল চারিদিকে। যখন এ কথা প্রচার হচ্ছে আমার ভাইরা, ওই সময় এই 4 জন দলপতি 42 জন নেতা নিয়ে এক জায়গায় বসলো। 42 জন নেতা নিয়ে এক জায়গায় বসার পরে ডাকতে বলতেছে, আল্লাহর নবী নূহ নবী মানুষ, যা বলেছে ওইটাই হবে, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহাপ্লাবন হবে, এখন কি করা যায়? ওই সময় সবচাইতে পুরোহিত যিনি ছিলেন উনি ডাক দিয়ে বলতেছে, শুনে নাও, চিন্তা করো না, সবাই মিলে নৌকা ভেঙে দাও। আর একজন ডাক দিয়ে বলতেছে, নৌকা যদি ভাঙতে যাও চিন্তা করো না, ও নবী নূহ বানাই নাই ওই নৌকা বানাইছে আল্লাহর ফেরেশতা। ভাঙতে যদি যাও হাত পা একটাও সোজা হতে পারবা না, সব কিন্তু বিকলাঙ্গ হয়ে মরবা। আর একজন হুপ করে ডাক দিয়ে বলতেছে, আগুন ধরায় দাও। পিছন দিয়ে একজন বলতেছে, আগুন যদি উল্টি আসে, শুনে নাও, পালাতে হবে, এমন পালাবা তার কাটায় বাইদে যাবা, ছোড়ার সুযোগ পাবা না। ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করেন কি করা যায়। ওই সময় লালন ফকিরের মতো এক পীর এইভাবে ঘুমটা দিয়ে আমার ভাইরা পিছন থেকে এসে ডাক দিয়ে বলতেছে, আমি একটা বুদ্ধি দিতে পারি। এই নূহ নবী নামক হুজুরকে যদি মারতে চাও, চিন্তা করো না, ও নূহ নবীর নৌকা ভাঙা লাগবে না, পোড়ানো লাগবে না, গণহারে একটু পায়খানা করা শুরু করে দাও। নিচতলা যখন পায়খানায় টয়টম্বর হয়ে যাবে, আল্লাহর নবী নূহ উঠতে পারবে না। তার মানে শয়তানের বুদ্ধি শয়তানের মতোই। কথা বলছে না কেন আমার ভাইরা? রাষ্ট্রীয় প্রহকন দিয়ে গণহারে পায়খানা করা শুরু করে দিল। ইন্ডিমেন্ট টাইম আমার ভাইরা, 67 বছরের এক বুড়ি যাচ্ছে, অনেক বড় ঘটনা। ওয়াল কুরআনিল হাকিমের ব্যাখ্যাটা বোঝানোর জন্য আনলাম। 67 বছরের বুড়ি টুকটুক টুকটুক করে এগিয়ে যায় আমার ভাইরা। আস্তে করে যখন নৌকায় বসে, আল্লাহর গোলামেরা এদিক থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে, শয়তানেরা সব কাতারবদ্ধভাবে কাজ সারছে। সেজদায় পড়ে গেল নূহ নবী, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি বললে প্লাবন হবে, প্লাবন হচ্ছে জমিনে না নৌকার ভিতরে। এই যে সব টয়টম্বুর ভরা,
ও আল্লাহ, এই বিহায়ার জাত, এদেরকে আমি কি দিয়ে বোঝাবো? আমি তাকায় দেখি নিচতলা সব পায়খানায় টয়টুম্বুর ভরা। আল্লাহ, আর কয়দিন পর প্লাবন হবে তুমি বলেছো, আমিও বলেছি। এখন যদি প্লাবন না হয় তোমারও ইজ্জত যাবে, আমারও ইজ্জত যাবে। সেজদায় পড়ে গেল আল্লাহর নবী নূহ। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার খেলা যতক্ষণ শুরু না করবা ততক্ষণ পর্যন্ত আমি নূহ মাথা উঠাবো না। আর আমার বিশ্বাস, আমি যদি সেজদায় পড়ে যাই তুমি কবুল করে নেবা। সেজদায় পড়ে গেল নূহ নবী। আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল, যা যা যা, আস্তে করে নৌকাটা নাড়া দে, আর নূহ নবীর চাওয়া পাওয়া দেখ আমি আল্লাহ এমন করে পূরণ করব কেউ বুঝতে পারবে না। ওরা টার্গেট নেবে 41 সাল, অথচ আমি আল্লাহ 24 সালেই অল আউট করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জানতে চাই এ খেলা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। ও আল্লাহ, বুড়ি যত যায় 60 হয়, যত যায় 60 হয়। আমাদেরকে যখন জিজ্ঞাসা করতো, হুজুর আমাদেরকে দিন আসবে না, আমি বলছিলাম, আমি নিজেও বলেছিলাম ওর টার্গেট নিয়েছে 41 সাল, আরও 41 আর ওর সাথে যোগ করো। তার কারণ ওর বয়স যত বাড়ে ওর সৌন্দর্যতা তত বাড়ে। আমার মনে হয় ও আরও 41 সালে বেঁচে থাকবে। কিন্তু জীবনে কোনো দিন চিন্তা করে নাই 41 সালের টার্গেট 24 সালে শেষ। কথা বলছেন না কেন ভাইয়ের আমার? উজলপুরের ভাইয়েরা একটু জবান খুলে বলেন, এ খেলা মানুষের না আল্লাহ? আরো জোরে বলেন। আস্তে করে নৌকা নাড়া দিল, আর বুড়ি নৌকার পাড়েই বসেছিল, হুবড়িয়ে খেয়ে পড়লো বাথরুমের ভিতরে। তাফসিরে জালালাইনের একটা ব্যাখ্যায় দেখেছে আমার ভাইয়েরা। নৌকা চেনেন আপনারা? চেনেন চেনেন? নৌকার পাশ দিয়ে চিকুন করে একটা বাটাম চলে যায়, ওইটার নাম কি? বৈঠা বা লঘিত দিয়ে টানি। আর নৌকার পাশ দিয়ে চিকুন একটা বাটাম থাকে, ওইটার নাম হইল পাইশো বাটাম। কি বলেন? পাইশো বাটাম। বুড়ি পড়বে না পড়বে, ওই পাইশো বাটামের ভিতরে চলে গেছে হাতের কবজি। তাফসিরে কাবির, তাফসিরে মুনির, আমার ভাইয়েরা তাফসিরের জালালাইনের ভিতরে আছে। বুড়ি যখন কবজি ডুবে গেছে, কবজি যখন বাটামে বাইতে গেছে, বুড়ি হুবড়িয়ে খেয়েছে পায়খানার ভিতরে। এই যে বাইতে যাওয়ার কারণে বুড়ি বেশি খেতে পারে নাই, পায়খানার ভিতরে ডুব দিয়েছে একটা, খাইছে এক লুকমা। কয় লুকমা? আমাদের চাওয়া 17 বছর যারা আমাদেরকে জাতা কলে ফিসলো, ও আল্লাহ, আল্লাহ গো, ও বুড়িকে কি যুবকরা এখন বলে, আল্লাহ তুমি আমাদের হাতে ছেড়ে দিতে পারলে না, পাটা দিয়ে ফিসে বুড়ি ছাই করে ফেলতাম। আর আল্লাহ বলছে, আমি যদি তোদের হাতে তুলে দিতাম ইতিহাস ওখানেই শেষ। এই কথা বলছেন না কেন? আমার দিকে লক্ষ্য করেন ভাইয়েরা। বুড়ি যদি 500 বাটামে না বাইদে বাথরুমের ভিতরে হুবড়ি খেয়ে পড়িয়ে খাইয়ে যদি মরে যেত, তাহলে তো ইতিহাস ওই জায়গায় শেষ। আল্লাহর বান্দারা আমাদের বুড়িকেও তাড়ায়, আমার আল্লাহ ইতিহাস আরো বাড়ায় দিলেন। তার কারণ হলো এই, আল্লাহর বান্দারা বুড়ি চলে গেছে, ভারতের মাটি এখন উত্তাল, সবাই বলতেছে এই অভিশপ্ত জিনিস আমি আর চাই না। কথা বলছেন না কেন? বুড়ি যদি যুবকদের হাতে 500 বাড়ি খাইয়েছি তৈরি পড়ে থাকতো, ইতিহাস ওখানে শেষ হয়ে যেত। আল্লাহ ওকে দিয়ে একটার পর একটা খেলাবে, একটার পর একটা খেলাবে। এই জন্য বুড়িকে 500 বাটামের ভিতরে ফেলে পায়খানা খাওয়াইছে কয় লোকমা? বলেন বলেন বলেন। এক লোকমা খাইলো। এক লোকমা খায় বুড়ি উঠে দেখে চামড়া সব 60। চামড়া কি? 67 বছরের বুড়ি এক লোকমা খাইয়ে চামড়া 60। শুধু 60ই হয় নাই, বুড়ির চুলগুলো ছিল সব সাদা, তাকায়ে দেখে সব কালো। নিজের দিকে তাকায়ে দেখে 67 বছরের বুড়ি 20 বছরের ছড়ি। বুড়ি তখন ডাক দিয়ে বলছে, আসলে নূহ নবীর এগুলো পায়খানা, এটা আন্তর্জাতিক মানের মেডিসিন। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ভূমিকা,
এটা যেন তেন ভূমিকা না, এই ভূমিকায় শক্তিশালী হয়েছে পাকিস্তানের ছাত্ররা, এই শক্তি পেয়েছে আফগানিস্তানের ছাত্ররা, এই শক্তি পেয়েছে 228টা রাষ্ট্রের 57টা রাষ্ট্রের আমার যুবকেরা এখন রক্ত দিয়া শিখে গেছে, জীবন দিয়া শিখে গেছে এই পৃথিবীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কি না? বুড়ি যদি মরে যেত ওই শেষ, এই কথা বলছেন না? বুড়িরে তাড়াই দিল কোথায়? নামবাড়ি দিল্লি। মামু বাড়ি দিল্লি। আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লামা সাইদি বলেছিল 18 কোটিতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি যে পড়বা, খাপে খাপ মুমতাজের বাপ, এই কথা বলছেন না? তিনি বলেছিল শুধু তাই না, সময় এমন আসবে ইঁদুরের গর্ত পর্যন্ত পালানোর জায়গা পাবা না, কথা বলছেন না কারো ভাই? আমরা মনে করলাম মামু বাড়ি দিল্লি গেল, ও মনে হয় ভালোই আছে। না না না, পশ্চিমবঙ্গের কিছু সাপোর্ট আমরা দেখেছিলাম, গত পরশু দিনের রিপোর্ট, ওরা বলতে চাচ্ছে বাংলাদেশের এই অভিশাপ